নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে শেয়ার করব নবরত্ন মালাই কোফতা কারি রেসিপি। এই পদটি কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি এটা যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ, কিশমিশ কুচি 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি 1.5 টেবিল চামচ, কুচি করে কেটে নেওয়া ক্যাপসিকাম 2 টেবিল চামচ, কুচি করে কাটা বিনস 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ গাজর কুচি। গাজরটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে ক্যাপসিকাম আর বিনসটাও কেটে নিয়েছি। এই সবজিগুলো ছাড়াও নিয়েছি ফুলকপি। এখন এই ফুলকপিটা আমি গ্রেট করে নেব। এটা আমার গ্রেট করা হয়ে গেছে, আর এখানে আমার মোট হাফ কাপের মতো ফুলকপি হয়েছে। এবারে একটা বাটিতে নিচ্ছি গাজর কুচি, কুচি করে কেটে নেওয়া বিনস, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া কপি। এতে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এটা মেখে নেব। এই নুন দেওয়ার ফলে সবজিটা নরম হয়ে যাবে, আর নুনটাও সবজিতে ভালোভাবে মিশবে। এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এই পনিরটাও আমি গ্রেট করে নেব। আপনারা পনিরের বদলে বাড়িতে ছানা কাঠিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি অল্প পরিমাণে আলু সেদ্ধ। এই আলু সেদ্ধটাও আমি গ্রেট করে নিচ্ছি। আলু সেদ্ধটা আমি এই জন্যই দিচ্ছি যাতে করে কোফতাটা ভালোভাবে বাইন্ড করা যায়। আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ চিনি, পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমরা যেভাবে আটা ময়দা মাখি সেইভাবেই ঠেসে ঠেসে এটা মেখে নিচ্ছি। এখন যে সবজিটায় নুন মাখিয়ে রেখেছিলাম সেই সবজিটা ভালো করে নিংড়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এই কোফতাটা কিন্তু একটু শুকনো করে মাখা হবে, তাই সবজি থেকে যতটা সম্ভব জলটা নিংড়ে নিতে হবে। আর দিচ্ছি ধনেপাতা কুচি, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি আর 1 চা চামচ ভাজা মশলা। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। দেখুন, এটা মুঠো করলে মন্ড তো করা যাচ্ছে, কিন্তু সহজে ভেঙে যাচ্ছে। এটাকে আরো শক্ত করে মাখতে হবে, না হলে ভাজতে গেলে ভেঙে যাবে। তাই দিচ্ছি এতে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং পাউডার। এগুলো আমি একটু ভালো করে মেখে নেব। এটা একটু শুকনো করে মাখা হবে, তবে যদি প্রয়োজন হয় আপনারা এতে আরো একটু ময়দা ও কর্নফ্লাওয়ার মেশাতে পারেন।
এবারে আমি হাতে একটু বাটার ঘষে নিলাম। তারপর এই ডো থেকে অল্প একটু লেচি নিয়ে গোল করে ছোট বলের আকারে করে নিচ্ছি। গোলের বদলে আপনারা চ্যাপটাও করতে পারেন। এইভাবে বাকিগুলো গোল করে নিচ্ছি। এখন আমার সবকটা কোপ্তা ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে 1 কাপ সাদা তেল গরম করে নিয়েছিলাম, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার গলে তেলের সাথে মিশে গেলে ফ্লেমটা লোতে রেখে এক এক করে এই পনিরের বলগুলো ছেড়ে দেব। তবে প্রথমে বেশি দিচ্ছি না, কারণ অনেকগুলো একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে এটা আমি ভেজে নেব। আর হালকা ব্রাউন রং ধরলে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো যতক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাতে করে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এবারে কোপ্তা কারির গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চা চামচ কাজু ও 1 চা চামচ চারমগজ। এখন এগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এগুলো 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি অল্প একটু জল। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে ওই ভেজে রাখা কোপ্তার তেল থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল যেহেতু গরমই আছে তাই আর বেশিক্ষণ গরম করতে সময় লাগছে না। এই তেলে দিচ্ছি 2 ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা একটু নাড়াচাড়া করে নেব। আর এটা থেকে হালকা গন্ধ বের হলে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে হালকা করে আদাটা কষিয়ে নেব। তারপর দিচ্ছি টমেটো বাটা 4 টেবিল চামচ। টমেটো বাটাটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তারপর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচেরও কম লঙ্কা গুঁড়ো, 2 চিমটে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, বেটে রাখা কাজু চারমগজ বাটা। এগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাগুলো কষানো হয়ে গেলে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এটাও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, তাতে দিচ্ছি অল্প হালকা গরম জল। তারপর ভালো করে গুলে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গরম জল। আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। তবে এর গ্রেভি একটু মাখা মাখা হয়, সেই বুঝে জলটা দিতে হবে।
ব্যাস, এখন কোপ্তার গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে এতে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কোপ্তাগুলো গ্রেভিতে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল নবরত্ন মালাই কোপ্তা কারি। আশা করছি আপনারা বাড়িতে বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।